সৌদি আরবের জেদ্দায় ফেলে দেয়া বর্জ্য প্লাস্টিক রিসাইকেল করে আধুনিক প্রযুক্তিতে চমৎকার ও টেকসই ব্যাগ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক বাংলাদেশি উদ্যোক্তা। পরিবেশ দূষণ রোধে সাধারণ পলিথিনের এই ব্যাগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সৌদি আরব থেকে সৈয়দ আহমেদ ভুঁইয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা প্লাস্টিক বিশেষ মেশিনে প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে শপিং ব্যাগ, টেবিল কভার, বায়োহ্যাজার্ড গার্বেজ ব্যাগ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। তবে প্লাস্টিক থেকে তৈরি হলেও শতভাগ পরিবেশ বান্ধব স্টার্চ বা দানা থেকে তৈরি পলিথিন ব্যাগ প্রাকৃতিকভাবে দ্রুত মাটিতে মিশে যায়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মরুর দেশ সৌদি আরবের বুকে গড়ে উঠেছে আবু লাবান গ্রুপ আরব প্লাস্টিক ফ্যাক্টরি। একজন প্রবাসী বাংলাদেশির হাত থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে এমন ডিজিটালাইজড ও দূষণমুক্ত প্লাস্টিক কারখানার যাত্রা। সেখানে প্লাস্টিক থেকে উৎপাদিত হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য। প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান হয়েছে বহু বাংলাদেশির। উৎপাদিত পণ্য সৌদি আরবের স্থানীয় বাজার ছাপিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। সব থেকে আমরা ফার্সি কাদেরকে বাঙালিদেরকে কাজও বেশি করে, ওনারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ডিউটিকে কোনো ফাঁকি দেয় না। আমাদের কাছে যেগুলি আছে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জন্য ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারখানার কার্যক্রম পরিদর্শন করে এর অগ্রগতির প্রশংসা করেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি এই ফ্যাক্টরি ভিজিট করে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং উনি ভাই আমার বামে আছেন যে ওনার এখানে প্রায় 100-র উপরে কর্মসংস্থান হয়েছে। বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করছেন। কারখানায় উৎপাদিত কিছু পণ্য খোলা জায়গায় দীর্ঘ সময় থাকলে প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে যায়, যা পরিবেশ বান্ধব বলছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে বাংলাদেশেও এমন আধুনিক প্রযুক্তির কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগ শুধু কর্মসংস্থানই সৃষ্টি করছে না, বরং দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।